ওং অজ্ঞানতিমিরস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসরি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গঙ্গা তীরের পথে 10 অশ্বমেধ ঘাটে শ্রী রূপ গোস্বামীর সঙ্গে মহাপ্রভু মিলন হল। এইখানে রূপকে শিক্ষাদান করে মহাপ্রভু বৃন্দাবনে পাঠালেন আর নিজে বারাণসী গেলেন। শ্রীরূপে শিক্ষা করাই পাঠান বৃন্দাবন, আপনে করিলা বারাণসী আগমন। কাছিতে প্রভুকে আসি মিলিলা সনাতন, 2 মাস রহি তারে করাইল শিক্ষণ। 2 মাস কাছিতে সনাতন প্রভু মহাপ্রভুর কাছে শিক্ষা গ্রহণ করেছেন। মথুরা পাঠাইলা তারে দিয়া ভক্তিবল, সন্ন্যাসীরে কৃপা করি গেলা নীলাচল। মথুরা ভক্তির বল দিয়ে মথুরায় পাঠালেন সনাতন গোস্বামীকে, আর ওখানে থেকে সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিলেন। 6 বৎসর প্রভু ঐছে করিলা বিলাস, কভু ইতিউতি গতি কভু ক্ষেত্রবাস। আনন্দে প্রভুর সঙ্গে সদা কীর্তন বিলাস, জগন্নাথ দর্শন প্রেমের বিলাস। মধ্যলীলার কইলু এই সূত্র বিবরণ, অন্তলীলা সূত্র এবে শুনো ভক্তগণ। বৃন্দাবন হইতে যদি নীলাচলে আইলা, 18 বর্ষ তাহা বাস কাহা নাহি গেলা। প্রতিবর্ষ আইসেন তাঁরা গৌরের ভক্তগণ, 4 মাস রহে প্রভুর সঙ্গে সম্মিলন। নিরন্তর নিত্যগীত কীর্তন বিলাস, আচরণালে প্রেমভক্তি করিলা প্রকাশ। পণ্ডিত গোসাই কইল নীলাচলে বাস, বক্রেশ্বর দামোদর শঙ্কর হরিদাস। জগদানন্দ ভবানন্দ গোসাই কাশীশ্বর, পরমেশ্বরের পরমানন্দপুরী আর স্বরূপ দামোদর। ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভুর সঙ্গে এই সব কইল নিত্য স্থিতি। রামানন্দ রায় এখানে বাস, মহাপুরুষ দেখে দিচ্ছেন। অদ্বৈত নিত্যানন্দ মুকুন্দ হরিদাস হরিবাস শ্রীবাস, বিদ্যানিধি বাসুদেব মুরারি যত দাস। প্রতিবর্ষে আইসে সঙ্গে রহে 4 মাস, তাসবা লইয়া প্রভুর বিবিধ বিলাস। হরিদাসের সিদ্ধিপ্রাপ্তি অদ্ভুত সে কথন, আবরী মহাপ্রভু তার আপনি মহাপ্রভু যার কইল মহোৎসব। হরিদাসের সিদ্ধিপ্রাপ্ত মহাপ্রভু উৎসব করেছিলেন, সেটা বলছেন। তবে রূপ গোসাইর পুনরাগমন, তাঁহার হৃদয়ে কইল প্রভু শক্তি সঞ্চালন। তবে ছোট হরিদাসে প্রভু কইল দণ্ড, দামোদর পণ্ডিত কইল প্রভুকে বাক্যদণ্ড। তবে সনাতন গোসাইর পুনরাগমন, জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে কইল পরীক্ষণ। তুষ্ট হইয়া প্রভু তারে পাঠাইলা বৃন্দাবন, অদ্বৈতের হস্তে প্রভুর অদ্ভুত কথ ভোজন। অদ্বৈতের হস্তে প্রভু অদ্ভুত ভোজন। নিত্যানন্দ সঙ্গে যুক্তি করিয়া নিবৃতে, তারে পাঠাইলা গৌরে প্রেমবজারিতে। তবে বল্লভ ভট্টর ভক্তি, তবে তো বল্লভ ভট্ট প্রভুরে মিলিলা।
কৃষ্ণ নামের অর্থ প্রভু তাহারে কহিলা। প্রদ্যুম্ন মিশ্রে প্রভু রামানন্দ স্থানে কৃষ্ণ কথা শুনাইল, কহি তার গুণে। কৃষ্ণ কথা শুনাইল, কহি তার গুণে। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভ্রাতা, রাজা মারিতেছিল প্রভু হইল ত্রাতা। সেই চাঙ্গে চড়ানোর ব্যাপার আছে, টাকা কর দেন না, তাই তাকে চাঙ্গে চড়িয়ে বধ করবেন। মহাপ্রভু কৃপা করলেন। রামচন্দ্র পুরী ভয়ে ভিক্ষা ঘাঁটাইল, বৈষ্ণবের দুঃখ দেখি অর্ধেক রাখিল। ব্রহ্মাণ্ড ভিতরে হয় 14 ভুবন, 14 ভুবনে বৈশে যত জীবগণ। মথুরার বেশ ধরি যাত্রিকের ছলে, প্রভুর দর্শন করে আসি নীলাচলে। একদিন শিবাসাদি যত ভক্তগণ মহাপ্রভু গুণ কথা করেন কীর্তন। সমস্ত ভক্তগণ কীর্তন করছেন। শুনি ভক্তগণে কহে সক্রোধ বচনে, কৃষ্ণ নাম গুণ ছাড়ি কি কর কীর্তনে। উদ্ধত্ত করিতে হইল সবাকার মন, স্বতন্ত্র হইয়া সবে নাসাবে ভুবন। 10 দিকে কোটি কোটি লোক হেন কালে, জয় কৃষ্ণ চৈতন্য বলি করে কোলাহলে। জয় জয় মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার, জগৎ তারিতে প্রভু তোমার অবতার। বহুদূর হইতে আইনু হইয়া বড় আর্ত, দর্শন দিয়া প্রভু কর কৃতার্থ। শুনিয়া লোকের দৈন দ্রবিলা হৃদয়, বাহির আসি দর্শন দিলাম দয়াময়। বাহু তুলি বলে প্রভু হরি হরি হরি, বলে প্রভু বলো হরি হরি। উঠিল শ্রীহরির ধ্বনি চতুর্দিক ভরি। প্রভু দেখি প্রেমে লোক আনন্দিত মন, প্রভুকে ঈশ্বর বলি করে স্তবন। স্তব শুনি মহাপ্রভুকে কহেন শ্রীনিবাস, ঘরে মুক্ত হও কেনে বাহির প্রকাশ। কেহ বিশ্বাস কে শিখালো এই শ্লোকে, কহে কোন বাত ইহা সবার মুখ ঢাক দিয়া নিজ হাত। সূর্য যেন উদয় করি চাহে লুকাইতে, বুঝিতে না পারি তোমার ওই ছন চরিতে। প্রভু কহেন শ্রীনিবাস ছাড়ো বিড়ম্বনা, সবে মেরি কর মোরে কতেক লাঞ্ছনা। এত বলি লোকে করি শুভ দৃষ্টিদান, অবদ্ধরে গেলা লোকের পূর্ণ হইল কাম। রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা, চিরাদদি মহোৎসব তাহাই করিলা। তার আজ্ঞা লইয়া গেলা প্রভুর চরণে, প্রভু তারে সমর্পিলা সর্বে স্তরে। ব্রহ্মানন্দ ভারতী ঘুষাইল চরমকার, এই মতো লীলা কইল 6 বৎসর। ব্রহ্মানন্দ ভারতীর ঘুচাইল চর্মাম্বর, এই মতো লীলা কইল 6 বৎসর। এই তো কহিল মধ্য লীলার সূত্রগণ, শেষ 12 বৎসরের শুন বিবরণ। রূপ রঘুনাথ পদে রাস কহে কৃষ্ণ দাস। মধ্যলীলার প্রথম স্কন্ধ, প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে গেল। দ্বিতীয় পরিচ্ছেদে এই দ্বিতীয় পরিচ্ছেদে গ্রন্থাকার মহাপ্রভুর শেষ 12 বৎসের ভাবাস্বাদ লীলার সূত্র বর্ণন করিয়াছেন। মধ্য শ্লোক উদ্ধার করিয়া হেতু ব্যাখ্যা করিয়াছেন। আর অনেক কিছু আছে। বিচ্ছেদে অস্তিন প্রভুরন্ত লীলা সূত্রানুবর্ণনে, গৌরস্ব কৃষ্ণ বিচ্ছেদ প্রভাপাদ্যতে। প্রভুর অন্তলীলার সূত্র অনুবর্ণনে এই পরিচ্ছেদে কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপাদি বর্ণনা করিতেছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ।
শেষ যে রহিল প্রভু দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্মৃতি না হয় নিরন্তর। শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভু হয় রাত্রি দিনে নিরন্তর। হয় প্রভুর বিরহ উন্মাদ, ব্রহ্মময় চেষ্টা সদা প্রলাপময় ভাব। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ব্রহ্মময় চেষ্টা সদা প্রলাপময় ভাব। লোম কূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লব, ভিত্তে মুখ দিয়া ঘষে ক্ষত হয় সব। তিন দ্বারে কপাট প্রভু যায় বাইরে, প্রভু সিংহদ্বারে পড়ে প্রভু সিন্ধুরে। 24 ঘন্টা চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, তাইয়া যাবে আবার আর্তনাদ করে করিয়া কন্যানি। উপবনোদ্যত দেখিল রাজা, লোম কুপিয়ে রক্ত উদ্গম, দন্ত সব হেলে হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। কর্মীরা ভিতর রাত্রে নাহি নিদ্রা সব, ভিত্তে মুখ ঘষি শির ঘষে ক্ষত হয় সব। তিন দ্বারে কপাট প্রভু যায়েন বাইরে, কবু সিংহ দ্বারে পড়ে কবু সিন্ধু তীরে। আলিন্দার পর দালান, তার ভিতরে ক্ষুদ্র গৃহকে গম্ভীরা বলে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। সমুদ্রের তীরে যে সকল বালুর পাহাড় আছে তাকে চটক পর্বত বলে। গুন্ডিচা লীলা ও সমুদ্রের মধ্যে একটি বড় চটক পর্বত আছে, সেই স্থানে অনেক সময় করে মহাপ্রভু চলিয়া যায়, তাহলে গোবর্ধন ভ্রম করে চলে যাবে। চটক পর্বত, সমুদ্র তীরে যে সকল বালুকা পাহাড় আছে তা চটক পর্বত বলে। গুন্ডিচা মন্দির ও সমুদ্রের মধ্যে একটি বড় চটক পর্বত আছে, সেই স্থানে অনেক সময় গোবর্ধন ভ্রমে মহাপ্রভু চলে যান। আমাদের কৃষ্ণ প্রেম দত্ত আঘাতজনিত রোগ অনুভব করিতেছে না। প্রেমের কথাই বা কী বলিব, তা স্থানাস্থান না জানিয়া অন্যের অখিল দুঃখ বুঝে না। আমাদের জীবন আমাদের বসে নয়, যৌবনও 2-3 দিনের ন্যায় অত্যল্প স্থায়ী। হায় এরূপ অবস্থায় হে বিধাত, আমাদের কী গতি হইবে। তা বলছেন মহাপ্রভু ভাবে বিবরে, কাহা নাই শুনি যেই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরের প্রচার। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্ম রয়ে স্থানে। হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুতভাবে শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা, বাক্যে হা হা হুতাশ। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা কলো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। কাহারে কইব কেবা জানে মোর চিত্ত, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর দুঃখ। এই মতো বিলাপ করে বিহল অন্তরে, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তরে। প্রেমচ্ছেদরু যো অবগচ্ছতি, হরিনায়ং চ ন চ প্রেম বা স্থানম বৈতি নাপি মদন জানতি ন দুর্বলা অন্যে বেদ চ অন্যে
বেদ ন চানু দুঃখমখিলম ন জীবনং বাস্তবম দিনেত্রং দিনানি যৌবন দিনাং দিনের দিত্রা নেব দিনানি যৌবনমিদং হাহা বিধে কা গতি। আমাদের কৃষ্ণ প্রেমদত্ত আঘাতজনিত রোগ অনুভব করিতেছেন না, প্রেমের কথাই বা কি বলিব, তা স্থানাস্থান না জানিয়া আঘাত করি। মদনের তো কথাই নাই, কেননা আমরা যে অতিশয় দুর্বলা তাহা সে বুঝিল না, কাজেই বা বলিয়া কাকেই বা বলিব। কেহই অন্যের দখিল দুঃখ বুঝে না। আমাদের জীবন আমাদের বশে নয়, যৌবনও 2-3 দিনের নয়, অল্পক্ষণ স্থায়ী। হা এইরূপ অবস্থায় হে বিধাতা আমরা কী করব, আমাদের কি গতি হইবে? উপজিল প্রেমাঙ্কুর, ভাঙ্গিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পান। বাইরে নাগররাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বদে সাবধান। এগুলো সব কালকে আগামীকাল আমরা আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।